আজকে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। দেখুন এখানে নিয়েছি আমি পাউরুটি আর এখানে নিয়েছি দুটো ডিম। তো আজকে আমি বানাবো পাউরুটি আর ডিম দিয়ে নাস্তা রেসিপি। তো পাউরুটিগুলোকে আমি প্যাকেট থেকে খুলে নিয়েছি আর এখন দেখুন আমি চারির মধ্যে সামান্য জল নিয়ে নিলাম। আর এবার আমি পাউরুটিগুলোকে ভিজিয়ে দেব। তো পাউরুটিগুলোকে বেশিক্ষণ জলে ভিজিয়ে রাখতে লাগবে না, এমনিতে একটু জল লাগলেই নরম হয়ে যায়। তো দেখুন এখানে সব পানিগুলো আমি নিংড়ে বের করে দেব। আর আমার রেসিপি যদি ভালো লাগে আরও নতুন রেসিপি পাওয়ার জন্য যে যেখান থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর একটি লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপি কেমন হয়েছে। তো দেখুন আমি পাউরুটিগুলোকে জল নিংড়ে নিলাম আর এখানে দিয়ে দিলাম আমি এখন স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম আমি আধা চামচ মরিচ। তো আপনারা চাইলে এখানে কাঁচা মরিচও দিতে পারেন। আর দিয়ে দিলাম সামান্য হলুদ আর দিয়ে দিলাম আমি ডিম। তো এখানে আমি দুটো ডিম নিয়েছি, তো আপনারা পাউরুটির বুঝে ডিম নেবেন। তো আমি এখানে দুটো ডিমই দিয়ে দিলাম। আর দেখুন এখানে আমি পেঁয়াজ নিয়েছি বড় বড় আস্তা দুটো। তো আমি পেঁয়াজগুলোকে দেখাইনি কাটতে, তখন এটাকে দিয়ে আমি ভালো করে মেখে নেব যাতে একদম শক্ত একটা ডো বানানো হয় এরকমভাবে। তো দেখুন আমার মাখানো হয়ে গেছে। তো এবার আমি কড়াইয়ের মধ্যে আজকে আবার দিয়ে দিলাম তেল। তো দেখুন আমার তেলটাও গরম হয়ে গেছে। তো দেখুন হাতে এরকম করে আমি গোল গোল বানিয়ে নেব করে আমি সবগুলোকে তো আপনারা চাইলে চ্যাপটাও বানিয়ে নিতে পারেন আর বা ছোটও বানাতে পারেন। তো এখানে আমি গোলগুলো একটু বড় বড় করেই বানালাম। তো এগুলোকে আমি উলট পালট করে লাল লাল করে ভেজে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে আর দেখুন কত মুচমুচে হয়েছে, দেখতেও কি সুন্দর দেখাচ্ছে। দেখুন আর কত সুন্দর হয়েছে দেখুন ভিতরেও। আর আমার রেসিপি দেখার জন্য আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই।